চন্দ্রনারায়ণপুর বাইতুন্নুর জামে মসজিদের উন্নতি কল্পে এক বিরাট ইসলামী জলসার আয়োজন করা হয়েছে। তার বক্তা হিসেবে, শ্রোতা হিসেবে, কমিটির দায়িত্ব হিসেবে যে যেভাবে উপস্থিত আছেন সকলেই একজন সাধারণ আব্দুল্লাহ হিসেবে আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। শুরুতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আপনাকে বলি, আর একটা জিনিস ভয়ঙ্কর খারাপ লেগেছে। এই দুইটাই খোলাসা করে বলবো ইনশাল্লাহ। একটা ভালো লাগার বিষয় হইল আজকের এই মাহফিলে কমিটিরা যাকে প্রেসিডেন্টের চেয়ার দিয়েছে, সভাপতি, তিনি নিজেই একজন আলেম, আলহামদুলিল্লাহ। অধিকাংশ মাহফিলে, আমাদের মাহফিলগুলোর সভাপতি হয় সুদখোর, গাঁজাখোর। মাঝে মধ্যে জুমার নামাজে আসে, তবে দ্বিতীয় রাকাত পায়, প্রথম রাকাত ফেল করে। এইরকম জোকার শ্রেণীর খয়রাতি মেন্টাল বানায় হইল তাদের সভাপতি, তাছাড়া মাহফিল তারা করতে দেয় না। তা আজকে একটা ভালো কাজ করেছে, একজন আলেম মানুষকে সম্মানের চেয়ার দিয়েছেন। আল্লাহ তুমি তাকে দিনের জন্য আরও বেশি কবুল করো। হজরত মাওলানা মোহাম্মদ একরামুল হক, সহকারী মৌলভী, চন্দ্রনারায়ণপুর দাখিল মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় খারাপ লেগেছে, বক্তব্য দেওয়ার শুরুতে আগে পাশে সবাই কিন্তু বলে কোরআন থেকে কথা বলেন, বলে কিনা বলেন? বলে। আরে একদিন দেখে দেখ, কবর পূজারি বলতেছে ওয়াকুল জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত শেষ করার পরে বলতেছে, কেউ যদি আমার সোনার নবীর পায়ের ছাপ দেখতে চাও, নারায়ণগঞ্জের কদমে রাসূলে চুমা দিয়ে আসো। তখন বুঝলাম যে আয়াতটা কি তোর জন্য রে গরু, পরিষ্টা কি আর মুখ দিয়ে কাজটা করলি কি? বলে হলো শেষ খুতবায় কুল্লু বিদআতিন দালালা, আর কয় নামাজের পরে বসবেন, মিলাদ আছে। তাহলে ও বুঝলো কি আর পড়লো কি মুখ দিয়ে? আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহর কোরআন মাজিদ, যেটা আমরা আহলে হাদিস সমাজের লোক পড়ি, ধর্মকর্ম কতটুকুন বুঝি আমি জানি না। এই দেখেন পুরাটা তাবিদের নকশা। এই লজ্জা কাকে বলবেন আমাকে একটু বলেন। কি লেখা? এই সূরার তাবিজ গলায় রাখলে জিন ভূতের আসরের রোগী আরোগ্য লাভ করে, বিভিন্ন বদনজর থেকে সকল নিরাপদ থাকে, শিশুর সর্বদা মঙ্গল কামনা হয়। 732198372059 43275943021987 কিসের সাথে কি লাগায়ে সূরা ইউনূসের নাম নিয়ে এইভাবে ধর্মের নামে বিকৃত করতেছে, নাউজুবিল্লাহ। যে মানুষ কোরআন মাজিদের আয়াত কেটে তাবিজ লেখার বৈধতা দিতে পারে, আল্লাহর কোরআন মাজিদটা যাদের হাত থেকে বাদ পড়ে না, এই জাতির দ্বারা আর কি অসম্ভব আমাকে একটু বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দেন, হক কোনো ব্যক্তি থেকে নয়, হক কোনো গোষ্ঠী থেকে নয়, হক কোনো সমাজ থেকে নয়, হক আসে আমার আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিয়ুমিন, কারোর যদি মনে চায় ঈমান আনুক, ওয়ামান শাআ ফালিয়াকফুর, কারো যদি মনে চায় কুফরি করুক, আল্লাহর কিছুই আসে যায় না। ভালো মন্দের বিচার হবে আল্লাহর সামনে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার কারণে এখানে যারা আমরা উপস্থিত আছি প্রত্যেককেই আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসি, বলেন আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু আমার আব্দুল হাকিম ভাইকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। তাই আমরা ভালোবেসে একে অন্যের ভুলকে সংশোধন করালে আমরা খুশি হয়ে বলবো, আল্লাহ কবরে যাওয়ার আগেই তো আমার রফিকুল ভাইয়ের মাধ্যমে আমার একটা ভুল সংশোধন হলো। আপনি আপনার বক্তব্যে অনেক ভালো কথা বলেছেন, আমরা শুকরিয়া আদায় করি। 30 বস্তা সিমেন্ট দিতে চেয়েছেন, আল্লাহর ঘরের কাজ যখন হবে আপনি কনফিডেন্সের সাথে বলেছেন ইনশাআল্লাহ তার সঙ্গে থাকবেন। আমরা এমপি সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে উত্তম শিফা দান করো, বলেন আমিন। আল্লাহ তুমি তার সকল বিপদ আপদ মুসিবত থেকে তাকে তুমি হেফাজত করো, বলেন আমিন। তো বক্তব্য দিতে গিয়ে আপনি বলেছিলেন সেই নবীর উপরে দরুদ, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না। এটা নবীকে ভালোবেসেই আপনি বলছেন নাকি? কিন্তু দুর্ভাগ্যজনক বশত এই কথাটা পুরোটা মিথ্যা কথা, জাল কথা। এই কথাটা হুবহু হাদিসে আসে নাই। এসেছে কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এসেছে কি? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এসেছে কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
ওয়ালা তুবতিলু আমালাকুম। অসংখ্য কোরআন মাজিদের আয়াত প্রমাণ করে রাসূলের বিরোধিতা করে আল্লাহকে খুশি করা যাবে না। আল্লাহকে খুশি করতে হলে আমার রাসূলের মাধ্যমেই আল্লাহকে খুশি করতে হবে। কিন্তু আমরা তাকে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর পর্যায়ে নেব না, বলেন ইনশাআল্লাহ। ঈসা নবীকে ভালোবাসতে গিয়ে খ্রিস্টানরা এত বাড়াবাড়ি করেছে যে আল্লাহর ছেলে পর্যন্ত বানিয়ে ফেলছে। আমাদের দেশে নবীকে ভালোবাসার দুইটা গ্রুপ। এক গ্রুপ বেশি ভালোবাসতে গিয়ে কুফরি করেছে, শিরিক করেছে, আরেক গ্রুপ সারাসারি করতে গিয়ে বেঈমান হয়ে গেছে। এক গ্রুপ বলতেছে মুহাম্মদ আবার কে, নাউজুবিল্লাহ, এরা হলো কাফের। আরেক গ্রুপ বলেছে মুহাম্মদ যেমন তেমন জিনিস না, এটা আল্লাহর জাতি নূর, এটা হলো অমুসলিমের কথা। যারা খালেকার মাখলুককে মিশায় ফেলে এরা মুসলিম নয়। ওই কাদেরি তরিকার লোককে জানিয়ে দেন, যারা রাজবাড়িতে পাথর পূজা করে, ট্রেনের পূজা করে, রেলগাড়ির পূজা করে, মরা মানুষের দাফন কাফনের সময় সাদা কাগজে লিখে দেয় আব্দুল করিমের ছেলে আব্দুল জব্বার মৃত অমক, এই লোকটা সারাটা জীবন কাদেরি তরিকার লোক ছিল, মালাকুল মউত তুমি হিসাব করে বিষয়টা দেখো, এই কথাটা লিখে দেয়। আল্লাহর কসম করে বলতেছি, রাজবাড়ির ভাই আমার কাছে আছে, হুবহু এটা সাক্ষী দিতে পারবে। আপনাদের শোনায় দিচ্ছে, এখানে আছে কিনা? রতন ভাই আছেন? বাস বসেন। তার এলাকায় কোনো মানুষ মারা গেলে, মুসলমান মারা গেলে বুকের উপরে সাদা কাগজে লিখে দেয় অমুকের ছেলে অমুক, সারাটা জীবন তিনি কাদেরি তরিকার লোক ছিল। তাদের যিনি প্রধান পীর, সেই পীরের মুখে দাড়ি নাই, প্রকাশ্যে তিনি বলতেছে আল্লাহ যখন উপরে থাকে তখন হলো আহাদ, আল্লাহ যখন নিচে থাকে তখন আল্লাহ মুহাম্মদ। এইরকম অমুসলিমের হাতে লক্ষ লক্ষ মানুষ মুরিদ হচ্ছে। এই জাতির কাছে কোনো কিছু অচল নাই। আমি গত কয়েকদিন আগে দেখলাম একটা বাবা, আরে কত বাবা দেখলাম, সেদিন দেখলাম জমি বাবা। কি বাবা? জমি বাবা মানে বাবা শুয়ে আছে, বাবার গায়ের উপরে ঘাস, দুবলা ঘাস হয়ে গেছে, ফসল হচ্ছে, এক পাশে এসি আছে আর এক পাশে টেবিল ফ্যান আছে, নাম হলো জমি বাবা। মানুষ তার কাছে দান বাক্সতে টাকা দিয়ে আসতেছে। এটা এমন একটা জাতি, এই জাতিকে আমি জিজ্ঞাসা করলাম রাজশাহী দুর্গাপুর থেকে, এই লোকটার পা থেকে মাথা পর্যন্ত পুরোটা হলুদ কালারের পোশাক কেন? কয়ে যে ও একটা পীরের মুরিদ, সেই পীরের নাম হলো জন্ডিস পাগল। কোন বিপদ বলেন? তারপরে মাদারীপুরে গিয়েছি একটা জায়গায় জুমার খুতবা দিতে, ইতিহাস সাক্ষী, আমাদের প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ডেড হয় কিনা? এক হলো আল্লাহর কাছে আর এক হলো এই মিডিয়ার কাছে। প্রতিটা কথার দায়িত্ব নিয়ে আমরা বলতেছি। ওখানে একটা পীর আছে, সেই পীর তার নাম হলো কি যেন স্মরণ নাই, তবে তার প্রত্যেকটা মুরিদ চিরদিনের জন্য হলুদকে তালাক দিয়েছে। হলুদ খায় না, হলুদ খাবে না। হলুদ খেলে মুরিদি কেটে যাবে। কেন? বলতেছে আমার পীর একদিন বাজারে গিয়েছে, সব তরকারি বাসায় আছে, মেহমান বাসায় বসে আছে, আমার হুজুরের পীরের কেবলার বউ, সে বলেছে বাজারে গিয়ে হলুদ কিনে নিয়ে আসেন। হলুদ কিনতে গিয়ে বাজারে কোনো জায়গায় কোনো হলুদ খুঁজে পাই নাই। রাগ করে তার স্ত্রীকে বলেছিল আমি আমার জীবনভর কোনোদিন আমি হলুদই খাবো না। এরপরে আমাদের পীর কেবলা যতদিন বেঁচে ছিলেন কোনো দিন হলুদ খায় নাই। এজন্য তার মুরিদ হওয়ার পর থেকে ভুলেও আমরা কোনো হলুদ খাই না। কেউ যদি কোনো বিবাহে দাওয়াত দেয়, কেউ যদি কোনো মৌতিখানায় দাওয়াত দেয়, মৌতিখানা মানে বোঝেন? মৌতিখানা বোঝেন? মরা মানুষকে উদ্দেশ্য করে যে খানা আয়োজন করে, ওটা হলো শ্রাদ্ধ, ওটা হলো কুলখানি, ওটা হলো মৌতিখানা। শকুনের মতো তার বাড়িতে যাওয়ার আগে ফোন করে বলে পাতিল আলাদা করো, এক পাতিলে হলুদ দিয়ে রান্না করো, আর এক পাতিলে এক চিমটি হলুদ দিও না, নইলে কিন্তু তোমাদের বাড়িতে আমরা যাব না। একটা আশ্চর্য দেশ, যেই জাতি আল্লাহকে পর্যন্ত চেনে না, কথায় কথায় শিরিকি করে, কিন্তু নাম বলতেছে আমরা বলে মুসলমান রাষ্ট্র, 90 ভাগের উপরে বলে মুসলমান আছে। এই গত রমজান মাসে মেয়ে ছেলে ফেলে হোলি খেলেছে মুসলমানের বাচ্চা, অন্য ধর্মের একটা ইবাদতের পুঁজি, সেই জিনিস ছেলে আর মেয়ে সারা শরীরে মুখোশে আপনার রং মেখে চিৎকার করে ডান্স দিচ্ছে। মিডিয়া তার সামনে গিয়ে বলল বসে পড়েন, আর অতি দূরত্ব টাকাগুলো গুনে আপনারা একটু কষ্ট করে একটু সাইড হয়ে যাবেন।
খেয়াল করবেন, মাইক্রোফোন নিয়ে তাদেরকে বলা হলো, আপনারা কি মুসলমান? হ্যাঁ আমরা মুসলমান। কি করতেছেন? বলে যে আমরা হোলি খেলতেছি। বলতেছে আপনি কি রোজা আছেন? বলতেছে হ্যাঁ আমি রোজা আছি। তো আপনার কি মনে হয় না যে রোজা হালকা হয়ে গেল? তখন তারা জবাব দিচ্ছে না, আমাদের তা মনে হয় না, রোজা রোজার জায়গা, হোলি হোলির জায়গা। এই জাতির কপালে কি আছে আপনি কিভাবে কল্যাণ আশা করেন? ওই ৩ নাম্বার শ্রেণীর হুজুরকে নিয়ে আসেন আমার সামনে 10 মিনিট, যারা বলে সংসদে তাড়াতাড়ি দিন কায়েম করতে হবে, চিৎকার দিয়ে আগুন জ্বালাতে হবে, নারায় তাকবীর দিয়ে অমুকের গাড়ি ভাঙতে হবে, রাস্তা অবরোধ করতে হবে, যেখানে সেখানে বুকের তাজা রক্ত দিয়ে দিতে হবে, অমুককে ধরো মারো কাটো যারা বলে, এই রুগীকে আমার সামনে নিয়ে আসেন। যেই জাতি 14 কিলোমিটার পর্যন্ত কেমিক্যাল রং ব্যবহার করে পহেলা বৈশাখ পালন করে, সেই জাতিকে রাতারাতি ইসলাম কায়েম করার কথা বলে ধোঁকা দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে এই চাপাই নবাবগঞ্জে, এর থেকে নোংরা কাজ আর কি হতে পারে? এই জাতি শিরিক বোঝে না, তাওহীদ বোঝে না, বেদাত বোঝে না, সুন্নাহ বোঝে না। আল্লাহর কসম করে বলতেছি, গতকালকে এই আমার এই বক্তব্য চলে যাবে চাপাই নবাবগঞ্জ, শিবগঞ্জবাসী শুনে ফেলতে পারে। শিবগঞ্জ নামে একটা জায়গা আছে, তারা আহলুল হাদিস, বংশীয় আহলে হাদিস। সেখানে মসজিদে ঢুকে দেখি জাল হাদিসের কিতাব অন্তত 30টা। ওখানে লেখা আছে রক্তাক্ত অমুক রাষ্ট্র মসজিদে জায়গা করে দিয়েছে, ওখানে লেখা আছে মা ফাতেমার জীবনী, অথচ সে মাও না, আর লেখক যে সে হলে পাক্কা খয়রাতি। ওখানে লেখা আছে ইমাম গাজ্জালির জীবনী, ওখানে লেখা আছে আবু বকরের জীবনী। কথা ভালো, তবে ভিতরে লিখেছে মিথ্যা কথা, তাদের নামে অপবাদ দেওয়া। এই বইগুলো সেখানে জায়গা পেয়েছে। জাতি কতটা বেখেয়াল হয়ে আছে। এই জাতির হয়েছে ক্যান্সার, কিন্তু আমাদের হুজুররা চিকিৎসা করা বাদ দিয়ে তাদের হাতে একটা করে নাপা ধরায় দিচ্ছে। এটা হলো আমাদের সমাজের চিত্র। বর্তমান মানুষ পাপকে পাপ মনে করে না। এই যে কয়দিন আগে ঈদুল ফিতর গেল, কি মনে আছে কথা? দেখি জেগে আছেন কিনা? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। কয়দিন আগে কি গেল? আমার দিক তাকান, আমি কিন্তু আমার সামনে কয়জন লোক আছে এইটা মনে করে বক্তব্য দেই না। 3 জন খালি মাইকালাও যদি থাকতো আমি এই গতি নিয়েই কথা বলতাম ইনশাআল্লাহ। গত কয়দিন আগে কি গেছে? পৃথিবীতে পালনীয় খুশি হওয়ার 2টা দিবস আছে, 1 ঈদুল আজহা, 2 ঈদুল ফিতর। পৃথিবীতে পালনীয় 3 নাম্বার কোনো দিবস নাই। বোঝা যাচ্ছে? এত সুন্দর একটা ঈদুল ফিতরের দিন মুসলমানের বাচ্চা বলে কি জানেন? কয়েকদিন ঈদের দিন আমার ঘুম আসে, ঈদের দিন আমার ঈদ ঈদ মনেই হয় না, আমি কিভাবে যে দিন চলে যায় ঠিক পাইনি, কোথাও যায় না। কি করো? কয়েকদিন সারাদিন ঈদের দিন ঘুম পারি, আমার অত আনন্দ ফুর্তি তো আসেই না। আসবে কিভাবে? তোমার ফুর্তি চলে গেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নামক নোংরা ডেতে। তোমার খুশি চলে গেছে র্যাগ ডেতে। তোমার খুশি চলে গেছে আপনার 12ই রবিউল আউয়ালের মতো মিথ্যা নবীকে ভালোবাসার নামে, নবীর নামে মিথ্যা অপবাদ দিয়ে ঢোল বাজানোর দিনে। তোমার মিথ্যা দিবস চলে গেছে মুহররমের দিনে ঢোল তবলানোর কারণে। তোমার খুশি চলে গেছে পহেলা বৈশাখে ব্যান্ড সঙ্গীতের আয়োজন করা। তুমি ঈদুল ফিতরের দিন আনন্দ পাবে কিভাবে? তুমি ঈদের নামাজের পর্যন্ত জামাত মিস করো। আমাদের দেশের হুজুররা বলতেছে সকাল থেকে আর আছে 50 মিনিট, আর আছে 30 মিনিট, আর আছে 20 মিনিট। আজকে যদি জামাত মিস করেন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এভাবে চিৎকার দিয়ে দিয়ে বলতেছে একটাও চলবে না। মোট নবীকে বিরোধিতা করা। নবী বলেছে লা আজান আজান নাই, ওয়ালা নেদা ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা ইকামত নাই। মানুষ 1 মাস সিয়াম পালন করেছে, ইমানের গতিতে মানুষ ঈদের মাঠে চলে যাবে। সালাত শুরু হওয়ার পূর্বে একটা কথা হবে না, জুমার খুতবা আগে নামাজ পড়ে আর ঈদের নামাজ আগে খুতবা পড়ে। কে কার কথা শোনে? খুতবা শুরু হওয়ার আগে 1-1.5 ঘন্টা ভরে বক্তা কান্নাকাটি করে, তারপরে নিয়ত বলে দিচ্ছে কি সব কাণ্ড করে, এরপরে খুতবা দিচ্ছে। আল্লাহ তাদের হেদায়েত দিক, বলুন আমিন। প্রত্যেকটা ইবাদত ক্ষত বিক্ষত করে দেওয়া হচ্ছে শুধুমাত্র সময় মতো ইফতার করার কারণে। নারায়ণগঞ্জে মুসলমানকে রক্তাক্ত করছে, দেখেছেন আপনারা? সময়
এই খুব অবস্থা একটা পর্দায় আমি তো আছি, মনে আছে আমার, যেহেতু প্রতিষ্ঠানের স্বার্থে প্রোগ্রাম, আমিও চেষ্টা করবো একটু কালেকশন করার ইনশাল্লাহ। তবে এখন আপনারা কেউ ওঠানামা করবেন না, মনে থাকবেন ইনশাল্লাহ। আমরা বক্তব্যের একটা পর্দায় আছি। শুধুমাত্র আল্লাহর রাসূলের কায়দায় ইফতার করার কারণে নারায়ণগঞ্জে আল্লাহর ঘর ভেঙে দিয়েছে তারা। শুধুমাত্র রাসূলের তরিকায় সময় হওয়ার সাথে সাথে খেজুর মুখে দেওয়ার কারণে, আজান দেওয়ার কারণে মুসলমান হয়ে আর এক মুসলমানের নাক ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করেছে। দেখেছেন কারা? হাত নামান। এ জাতির কপালে কল্যাণ কিভাবে আশা করা যেতে পারে? মিনিটে মিনিটে নবীর সুন্নাহকে ব্যঙ্গ করাটাই যেন আমাদের দেশের হুজুরদের ধর্ম। এবার আমার দিকে তাকান। এই তো কয়েকদিন আগে দেওবন্দি একটা হুজুর মুফতি উসামা এরকম নামে, আর তার বিপরীতে ব্রাদার রাহুল আমাদের ভাই বাহাস করছেন কিনা বলেন? সারা পৃথিবী দেখলো যে তারা গরুহারা হেরে গেল, যদিও ব্যক্তির জয় হয় নাই, ইসলামের জয় হয়েছে। আমাকে একজন হোয়াটসঅ্যাপে লিখতেছে 3 বার, হুজুর আমি তো কর্ম করি, ব্যস্ত, বাহাসটা শোনার সুযোগ পাই নাই, রাহুল জিতেছে না ওসামা জিতেছে? তা আমি জবাবই দেইনি, আমার মেজাজ খারাপ, জবাবই দেইনি। 3-4 বার বলার পর বলতেছে আপনারা অহংকার করেন, একটা জিনিস জানবীর সালাম বললেন না, 3 বার ফোন দিলাম ধরলেন না। আমি বললাম তুমি হলো রোগী, ওসামাও যেতে নাই, রাহুলও যেতে নাই, জিতেছে হলো আল্লাহর তাওহীদ, জিতেছে হলো ইসলাম, হেরেছে হলো ভণ্ড বিদাতিরা। এটাকে ব্যক্তির জয় বলে না, ইসলামের জয় বলে, সুন্নাতের জয় বলে, বিদাতের বিসর্জন বলে। এটা কোনো ব্যক্তির জয় না। সারা দুনিয়া দেখলো ব্রাদার রাহুলের দলিলের কাছে একেবারে প্রতিবন্ধী শিশুর মতো হা করে তাকিয়ে আছে। ব্রাদার রাহুল ভাই মাঝে মধ্যে বলে, আমি তো মনে করছিলাম আপনি মনে হয় আরো কত দলিলাদি নিয়ে বসেছেন, লজ্জার ব্যাপার, আপনার তো কোনো কিছুই নেই। আমি যদি আপনার দলে থাকতাম আমি তো আরো কিছু দলিল পেশ করতাম, তার অবস্থা যত খারাপ হয় হোক। আপনি কি কারণে আমার সাথে বসলেন? সারা দুনিয়া দেখলো তারা কোনো সহি দলিল দিতে পারে নাই। শেষ পর্যন্ত কোনো ভুল ধরতে না পেরে বলে ও পানি খাইছে কি গামে। জাতি কত বড় রোগী দেখেন। লজ্জা সারা দুনিয়া দেখেছে সত্য কাকে বলে। এরপরেও আবার মিনিটে মিনিটে লাইভে এসে আমাদের ব্রাদার রাহুল ভাইকে সিস্টার বলে ব্যঙ্গ করতেছে। বলেন নাউজুবিল্লাহ। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। কেউ যদি কারো নাম বিকৃত করে, যে নাম তার পছন্দ না, এমন কাজ করার কারণে তার কবিরা গুনাহ হয়। কি হয়? তারা আমাদের উপরে ট্যাগ লাগাচ্ছে ইসরায়েল, ইহুদির দালাল, খ্রিস্টান, আমেরিকার দালাল। বলছে কিনা বলেন? বলে কিনা? এইভাবে অপবাদ দিচ্ছে। তবে সময় আসতেছে ইনশাল্লাহ তুমি টিকতে পারবে না দলিলের সামনে। ইতিহাস সাক্ষী, লাঠির কাছে সারা জীবন আহলে হাদিসরা পরাজয়, গালির কাছে পরাজয়, একমাত্র দলিলের কাছে। আহলে হাদিসের বাচ্চা 15 বছরের একটা বাচ্চার কাছে 40 বছর হাদিস পড়ানো মুফতির ক্ষমতা নাই, বেদাতি মুফতির। ইনশাল্লাহ ইতিহাস সাক্ষী, কেউ টিকতে পারবে না। আমাদের একজন বিদাতপন্থী একজন মুরব্বী, তিনি আলেম না, তিনি আমাকে বললেন একটা প্রশ্ন আছে, সেটা হলো আমি তো হানাফি মাযহাব অনুসরণ করি, ঠিক আছে আমি আমার জায়গায় থাকবো, তবে আমার একটা প্রশ্ন, লাঠি হাতে করে তোমরা খুতবা দাও এটাও বুঝলাম, কিন্তু ইউটিউব আর ফেসবুকে যখন তোমাদের নাম লিখে জুমার খুতবা লেখি তখন শুধু আহলে হাদিসের লোকের খুতবা আসে, হানাফিরা খুতবা দেয় না নাকি? বিষয়টা কি? আমি বললাম আহলে হাদিসের বাচ্চা যদি 15 বছরের ছেলে লাঠি হাতে করে একবার খুতবায় দাঁড়ায়, মাতৃভাষায় হোক, ইংলিশে হোক, উর্দুতে হোক, বাংলাতে হোক, যে ভাষায় সে খুতবা দেবে তার থেকে বেশি সতর্ক হয়ে খুতবা এই পৃথিবীর কোনো তরিকার লোক দেয় না। 1 ঘন্টা খুতবা দেবে, তবে তার প্রস্তুতি আছে, তার কনফিডেন্স আছে, আমার খুতবায় আমি আল্লাহর কথার, নবীর কথার বাইরে কিছুই বলবো না ইনশাআল্লাহ। আর আপনার হুজুর ক্যামেরা দিয়ে ভিডিও করে না, তার কারণ আছে। আপনার হুজুর হলো আব্দুল কাদের জিলানীর মায়ের পেট থেকে 18 পারার গল্প বলে, তারপরে বড়ই খাওয়ার গল্প বলে, কুত্তা ব্যাঙের গল্প বলে, জিকিরে লাভ দেওয়ার গল্প বলে, মনসার পাগলের গল্প বলে, কিসের কোন গল্প টেনে নিয়ে ওয়াজ করে। ও জানে এই বক্তব্য মসজিদেই থাকুক, এই কথা যদি মানুষ শুনে যায় তা আমার লজ্জায় রাস্তায় বের হওয়া যাবে না, সেজন্য ক্যামেরা দেখলে ভয় পায়।
বর্তমান সময় এসেছে আহলুল হাদিসদের একটা বড় প্রভাব, আমাদেরকে পর্দার আড়ালে যতই তারা গালিগালাজ করুক, একবার যখন মুখামুখি আমরা দাঁড়াই 1000 বিদাতির কলিদা কেঁপে যাবে ইনশাআল্লাহ। আমি গতকালকে এক জায়গায় বাসায় আমি রয়েছি শুয়ে, মাহফিল ছিল না, তো পাশে একটা মাহফিল হচ্ছে, আমি এক জায়গায় আসি, তা আমার মিডিয়ার ভাইটা গিয়ে বলতেছে কমিটির লোকের যে আমি কি আপনাদের এই মাহফিলের ওয়াজটাকে রেকর্ড করতে পারবো? তখন বলে ফেলছে যে আপনি কি রফিক বিন সাইদের সাথে আইছেন? তখন বলতেছে হ্যাঁ, কি বলবে আর? তখন বলতেছে দেখি অনুমতি দেয় কিনা। তখন আমি বললাম এই অনুমতি ভিডিও করার না, এই অনুমতি হলে আপনারা আমাকে ধরে মারার অনুমতি। এই বিদাতিরা যদি বুঝতে পারে যে আমরা তার 200-500 মিটারের ভিতরে আসি, মাইকের আওয়াজ আমাদের কানে যায়, তাহলে ওর বক্তব্যের গতি উল্টে যাবে। আর কোনোদিন কি ওয়াজ করে তা জানি না, কিন্তু গতকালকে বক্তব্য দিতে কিসের ভিতরে কি টান দেয় আল্লাহ ভালো জানে, কানে হাত দিয়ে কান্নাকাটি করে চলে গেছে। এই হলো আহলুল হাদিসের প্রভাব। আমাদেরকে এত গালিগালাজ করে, জালসায় মঞ্চের মাইক পেলে বলে আমরা খ্রিস্টান, আমরা ইহুদির দালাল, আমিন জোরে বলা এটা ফিতনা, কত গালিগালাজ করে, কিন্তু তেল পাম্পে, গ্যাস পাম্পে, এয়ারপোর্টে, ট্রেন লাইনে বক্তায় বক্তায় কিন্তু গোতা লাগে মাথায়, জানেন আপনারা? দাঁতি বেদাতি নাই, হানাফি মালিকি শাফি নাই, অনেক বক্তা চাপাই নবাবগঞ্জে বক্তব্য দিতে আসছে, কোথাও কালাই রুটি খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, কোথাও গাড়ির তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। তখন দেখা গেল আহলে হাদিস আর হানাফি বক্তা মুখামুখি। তখন এই হানাফি বক্তা কোনো দিন আমাদেরকে বলল না আপনি জাল হাদিস বলেন কেন, বেদাতি কথা বলেন কেন, এটা বলার সুযোগ তার হলো না, কিন্তু মাহফিলে এসে ঠিকই গালিগালাজ করে। এই জাতি যদি জানতো, মাযহাবী তরিকাপন্থী ভাইয়েরা, এত বড় হুজুর যখন আমাদের সঙ্গে দেখা হয় তখন তিনি আমাদের সামনে কি কথা বলে এটা পাবলিক শুনে ফেললে তাদের খবর ছিল, আমাদের হাত ধরে বলে আপনাদের কথা ঠিকই আছে। আমাদেরও বলা উচিত, আসলে সমাজে চলে, বাপদাদা চলায়, কি হবে এখন যদি সত্য স্বীকার করি, পাবলিক তো আমাদেরকে পিটাবে, আস্তে আস্তে আমরাও বলবো। এভাবে তারা গরিমসি করে। কেন তুমি পাগলামি করতেছ? তোমার কিচ্ছু আসে যায় না, সত্য সত্যর গতিতে চলবেই চলবে ইনশাআল্লাহ। ফখরুদ্দিনের আমল কয় সালে ছিল বলেন? হ্যাঁ, 2005-6 সাল বা এই সমস্ত সময় আমরা দুই চোখ দিয়ে দেখেছি। ফখরুদ্দিন একদিন ওয়াজ করছিল, ও আমার বাংলাদেশি ভাইয়েরা, তোমরা যারা সরকারি রাস্তার পাশের জায়গায় বাড়ি করে আসো, জায়গাটা ছেড়ে দাও। বলে নাই? বলছে নাকি? কথা কয় না। সরকারি জায়গায় ছেড়ে দিতে বলছিল। তখন আমরা দেখছিলাম লেবার খরচ করে, নিজের টাকা দিয়ে, মিস্ত্রি নিয়ে, হাতুড়ি দিয়ে পিটায়ে নিজের 3 তলা বাড়ি ভেঙে সরকারি জায়গা খালি করে দিছিল। আর নোটিশ পাওয়ার পরেও যদি কেউ না ভাঙছে, সরকারি গাড়ি এসে ভাঙার কারণে একদিনের তেল খরচ আর এই লোকজনের লেবার বিল দেওয়া লাগছে জরিমানা সহ। মিথ্যা বলছি? তোমাকে আমরা চিৎকার দিয়ে বলতেছি 100 বছর ধরে, 200 বছর ধরে, 1450 বছর ধরে তাওহীদপন্থী মানুষ বলেছে, ও কবর পূজারি, কবরে সেজদা দিও না, তুমি শোনো নাই, সময় আসতেছে মায়েরও খাবে, চোখ দুটি হারাবে। তোমাকে আমরা বহুকাল চিৎকার করে বলেছি মিলাদ পড়া হলো বিদআত, অথচ সেই বিদআত আস্তে আস্তে উঠে যাচ্ছে। মাঝখানে এখন সময় এসেছে, মুসল্লিরা হুজুরকে এখন টোকাচ্ছে আর বলতেছে এই বিদআত ছাড়বেন কবে তাই বলেন। ইনশাআল্লাহ এই তো দ্রুতই এমন টাইম প্রায় এসে গেছে, তাবিজ কবজ বিক্রি করে, ব্যবসা করে যারা, এই হুজুররা এলাকায় এলাকায় ফেরি করে সম্ভবত ঘুরবে, বেতন যেহেতু কম। এই এলাকায় কি তাবিজ নেওয়ার কেউ নাই? বাচ্চা কান্নাকাটি করে এমন বাচ্চা কি নাই? ভিতর থেকে লাঠি হাতে করে মেয়ে ছেলে ফেলে বলবে পিটায় চামড়া তুলে দেব, তুই অটো চালিয়ে খা। আমাদের এলাকার লোক এখন আয়াতুল কুরসি শিখে গেছে, সূরা ইখলাস শিখে গেছে, ফালাক শিখে গেছে, নাস শিখে গেছে, ফাতিহা শিখে গেছে, বাকারার শেষ 2 আয়াত শিখে গেছে, সূরা মুলক পড়তে পারে। এখন তোর তাবিজের দিন নাই, যা। চিৎকার দিয়ে দিয়ে এলাকায় ঘুরবে। এই এলাকায় মরা মানুষের জন্য কোরআন খতম করানোর কেউ নাই।
ভিতর থেকে আওয়াজ আসবে তাড়াতাড়ি খয়রাতি বেদাতি সর এখান থেকে, আমরা আমাদের মৃত মানুষের জন্য দান করি আর মুখে বলি আল্লাহ ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো। তোমাদের আশায় আর বসে নাই, এটা ফেল ফেল করে ঘোরার দিন আসছে ইনশাআল্লাহ। চিৎকার দিয়ে এলাকায় এলাকায় দৌড়াবে, এই এলাকার লোক কি মিলাদ পড়ে না? ভিতর থেকে আওয়াজ আসবে তাড়াতাড়ি সরে দাও, আমরা মিলাদকে কবর দিয়ে দিয়েছি, আমরা এখন দরুদের পক্ষের লোক, আমরা রাসূলের নামে দরুদ পড়ি, তবে মিলাদ পড়ি না। ইনশাআল্লাহ পড়েন। দিন যত যাবে মানুষ সত্যের পথে আসবে, এটাকে বিশ্বাস করেন আপনারা ইনশাআল্লাহ? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামীদেরকে একদল জাহান্নামীর মুখমণ্ডল আগুনে উলট পালট করে শাস্তি দেওয়া হবে, যেভাবে বেগুনি ভাজা হয়, এক পাট হয়ে গেলে আর একটা পাট উল্টায় দেয়। বোঝা যাচ্ছে? যেভাবে পেঁয়াজু ভাজা হয়, ডিম ভাজা হয়, উল্টে পাল্টে এ পাট ও পাট করে কিনা বলেন তো দেখি, করে কিনা? দেখেন, আমি কিন্তু একটা জিনিস বুঝি, এই পাবলিক ডিমান্ড, আপনারা ডানে বামে তাকাচ্ছেন এই টাকার কারণে, এর কারণে বলছে এগুলোকে হাইড করে রাখেন, এগুলোকে হাইড করে রাখেন, আপনারা কেউ কথা বলবেন না। কারণ এই জাতি হলে এরকম, এখানে যদি একটা ব্যাঙ জোরে করে লাভ দেয়, প্রত্যেকটা লোকের ফোকাস থাকবে ব্যাঙের দিকে, আমার দিকে না। এই জাতি এরকম। তো এটা বলতেছে আপনারা টেবিলে টাকা পয়সা কথাবার্তা সব হাইড করে ফেলেন, যাতে এই দিকে না তাকায়, এটা মানুষের স্বভাব। ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করো। আপনাদের কিছু দুর্ভাগ্য আছে, আপনারা লিপস্টিক হুজুরকে প্রধান বক্তা বানান। আজকে কথা বলবো, তারপর এখান থেকে যাব। নাম নেন হলো আহলে হাদিস, কালকে সকালবেলা আকিকা দিয়ে খয়রাতের বাচ্চা নাম রাখবেন, লিখবেন যে আমি হলো খয়রাতের বাচ্চা। কেন? আপনি হলো লিপস্টিক হুজুর, যে মেয়ে ছেলে ফেলে সুরসুরি বক্তব্য দেয়, ঠোঁটে লিপস্টিক মাখে, আর অর্ধ উলঙ্গ মেয়েদের সামনে বলে নারীদের চেহারা দেখে তোমার যদি মানসিক শান্তি লাগে, দ্যাটস এনাফ ফর ইউ। মিথ্যা বললাম? এই সমস্ত জোকার, এই সমস্ত ইউটিউবার, টিকটকার, ভণ্ড হুজুর চুলটুল এইরকম ভেংসি করে, বাইকের উপরে উল্টে উল্টে পড়ে হেঁটে যাচ্ছে, আর এরকম টিকটক করতেছে, আর মেয়ে ছেলে ফেলে লিখতেছে আপনার মতো স্বামী পেলে ভাগ্য কত ভালো রে। এইরকম বেয়াদব মার্কা জোকারকে এই আশেপাশের সমাজে প্রধান বক্তা করে নিয়ে আসেন আপনারা, অথচ নাম নিচ্ছেন হলো, বুকে হাত বাঁধেন, জোরে আমিন বলেন, নাম নিচ্ছেন আহলে হাদিস। আমি ঠিক পাই। আপনাদের প্রধান বক্তার নাম হলো ওই কুষ্টিয়ার জোকার, যে আহলে হাদিসকে আহলে খবিশ বলে গালি দিয়েছে। আপনাদের সেই রকেট হুজুর হলে আপনাদের প্রধান বক্তা। আশেপাশের মাহফিলের পোস্টার আমার চোখেও দুই একটা পড়ে, তখন আমি চিন্তা করি, আল্লাহ, এ কোন জাতির বিবেক, যে জাতির ছেলে বৃত্তি পেয়েছে এটা শুনে তার মনে খুশি লাগে না? এর চাইতে কপাল পোড়া কি হতে পারে? আমাদের এই দেশে সালাফি দায়ীর অভাব নাই। মদিনা বিশ্ববিদ্যালয় বিশ্বের সবচাইতে বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠান, সেখান থেকে প্রতি বছর শত শত মাদানী আলেম আমরা আমাদের এই দেশে পাচ্ছি কিনা বলেন? আমাদের এই দেশে আকীদার উপরে, মানহাজের উপরে, ফিকহের উপরে, হাদিসের উপরে পিএইচডি ডক্টরের ডিগ্রিধারী কত বিদ্বান এই দেশে আছে। এই এলাকায় আছে ডক্টর আসাদুল্লাহ গালিবের জন্ম হয়েছে অন্য জায়গায়, তবে দাওয়াতি কাজ করতেছে এবং প্রতিষ্ঠান সহ এখানে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তার পরিবার রয়েছে, ডক্টর মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহ রয়েছে, এই দেশে শত শত মাদানী আলেম রয়েছে, বড় বড় ডক্টর বিদ্বান রয়েছে, একটাও পছন্দ হয় না এই চাপাই নবাবগঞ্জের প্রধান বক্তা হলো পুষ্পা হুজুর। আপনি চ্যালেঞ্জ করলাম, আমি এখন দিয়ে দেবো, পোস্টার আমার কাছে আছে, পুষ্পা হুজুর প্রধান বক্তা। আমি বললাম যে এরা কি হানাফি নাকি কবর পূজারী নাকি? কয় যে না, বংশীয় আহলে হাদিস। বিচার একদিন তোমার হবে। তুমি লোক ভেরানোর জন্য, মানুষ যাতে বেশি বেশি চলে আসে, এই কারণে যদি তুমি মাহফিল জমাতে চাও, আগামী বছর তাহিরিকে নিয়ে আসো, তার নামের উপরে লোক জমা হয়ে যাবে প্রায় 1 লক্ষ। খবরদার, শুধু আমিন বলা নয়, মৃত্যু পর্যন্ত আমিন জোরে বলা ছাড়বো না, কারণ এটা নবীর সুন্নাহ, এটা ভিন্ন কথা। হাত বুকেই বাঁধবো, সারাটা জীবন রফুল আদাইন করবো, সারা জীবন পায়ের সঙ্গে পা মিলাবো, এগুলো সুন্নাহ। তবে এর বাইরেও যে আমল আছে, যদি না জানেন, এগুলোকে যদি বেশ করে চলতে থাকেন, ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ বিপদে আছে, এটা আপনি মনে রাখবেন। প্রচুর পরিমাণ শিক্ষা গ্রহণ করতে হবে।
কে আমার আপন কে আমার পর, যারা প্রকাশ্যে মানুষের সামনে বলে আহলে হাদিসরা হলো ফিতনাবাজ, তারা হলো ইহুদির দালাল, এমন নিকৃষ্ট প্রাণীকে আপনারা প্রধান বক্তা যদি করেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা বলেন? আপনারা মানে এই মাহফিলের লোক তা কিন্তু আমি বলি নাই, আমি বলেছি এই ঘটনা চলে কিনা এই জেলায় বলেন। এই হলো অবস্থা। জাতির পরিস্থিতি বিপর্যয় কত বেশি। এই যে কয়েকদিন আগে বাপ তার ছেলেকে সকালবেলা ফজরের নামাজ পড়ে এসে কোরাল দিয়ে কুপায় মারি দিয়েছে, দেখছেন? হ্যাঁ দেখছেন আপনারা? কোথায় আপনি কোন বিষয়ে কথা বলবেন আপনি আমাকে বলেন। দিন কোথায় যাচ্ছে, পরিস্থিতি কত জটিল, সন্তান আজকে পথহারা হয়ে যাচ্ছে। এই বর্ডার এলাকায়, নদী এলাকায় যাদের বাড়ি, বহু জায়গায় আমরা খবর নিয়ে দেখছি, এক বেলা ভাত খায় আর 2 বেলা গাঁজা খায়। নেশায় আক্রান্ত হয়ে বাপ মা মায়ের কানের তার টেনে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, স্বর্ণ চুরি করে নিয়ে যাচ্ছে, টাকা পয়সা যেখানে রাখতেছে নিয়ে যাচ্ছে, কারণ যে নেশা করে তার কোনো হায়া লজ্জা থাকে না। এই নেশা ঢুকে গেছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে, ভয়াবহভাবে বাচ্চারা নেশা করতেছে। 20 বছরের একটা ছেলে, নিশ্চিত বলা কঠিন এই ছেলে নেশা থেকে মুক্ত আছে। দিন যত যাচ্ছে পরিস্থিতি জটিল। এই মানুষের ইজ্জত সম্মান বলে কিছু আর নাই। ঈদের সালাত আদায় করতে লোক পাওয়া যায়, জুমার সালাত আদায় করতে লোক পাওয়া যায়, ফজরের সময় একামত দল লোক খুঁজে পাওয়া যায় না। জাতির কপালে কি আছে, পরিস্থিতি জটিল। আর কতদিন গল্প কিচ্ছা কাহিনী শুনে দিন কাটাবেন? সময় এসেছে কোরআনের কথা শোনার, বলেন ইনশাআল্লাহ। শোনেন, একজন কবর পূজারী কবরে সেজদা দেওয়ার সাথে সাথে উঠে পড়ে, ঠিক কিনা বলেন? কে বলল ঠিক? কবর পূজারী কবরে সেজদা দিলে 10 মিনিটের উপরে নিচে মাথাই তোলে না। কত ভক্তি নিয়ে আদবের সাথে কবরে সেজদা দিয়ে পড়ে আছে, অথচ এটা ঈমান হারানোর জন্য একটা যথেষ্ট কর্ম শিরিক। এত বড় খারাপ কাজ করতেছে কত আন্তরিকতার সাথে, আর আল্লাহর ইবাদতকারী আল্লাহকে সেজদা দিয়ে আধা ঘন্টা কাটিয়েছে এমন মানুষ এখন যদি হাত তুলতে বলি 10 জনও উঠবে না। উঠবে তবে 10 জন পাওয়া কঠিন আছে যে আমি 2 ঘন্টা আমি আমার আল্লাহকে সেজদা দিয়ে হাও মাও করে কান্না করে শেষ রাতে আমার পাপের কথা আমি আমার আল্লাহকে বলছিলাম। এ জাতির তাকদিরে কি আছে আপনি বলেন? চতুর্দিকে ফিতনা ফাসাদ। এই রাজশাহী অঞ্চলের চাপাইয়ের লোক জীবনে শোনে নাই যে আহলে কোরআন নামক একটা গ্রুপ বের হবে, যেই গ্রুপ নবীর হাদিসকে ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে। শুনছিলেন কোনোদিন? এই গ্রুপ এখন বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঢুকে গেছে। তারা বলতেছে শুধু কোরআন মানবো, নবীর হাদিস মানেই হলো বাতিল। নাউজুবিল্লাহ। হিজবুত তাওহীদ ঢুকে গেছে, এর প্রতিষ্ঠাতা হলো বিড়িখোর, আর বর্তমান দায়িত্বশীলের মুখে দাড়ি নাই, টাকনুর নিচে প্যান আছে, মেয়ে ছেলে ফেলেকে বিপর্দায় ঘোরায় আর বলে যে পর্দা করতে হবে, এমন কথা তো কোরআনে নাই। নাউজুবিল্লাহ। পহেলা বৈশাখে গান বাজায়, বর্ষ উদযাপন করতেছে, বলা হচ্ছে গান কেন বাজাচ্ছেন? বলে যে গান তো নবী নিজেই শুনছেন। নাউজুবিল্লাহ। কি ফিতনা ফাসাদের যুগ আপনি আমাকে বলেন। দিন দিন আমার বাচ্চা আপনার বাচ্চা কোথায় চলে যাচ্ছে, পরবর্তী প্রজন্ম নিয়ে ভয় আছে কিনা একটু মুখ দিয়ে বলেন, আছে কিনা? সাবধান, তাকে সঠিক আকীদা দেন। আপনার সন্তান বিদাতি প্রতিষ্ঠানে পড়বে কেন? জবাব দেন আমাকে, আপনি কেন পড়বে? জবাব দেন। কারণ তার ফাউন্ডেশনই হলো আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। এমন একটা বিদাতির কাছে আপনি দিন ছেড়ে দিলেন কেন? ওর কর্মই তো নবীর সুন্নাহকে ব্যঙ্গ করা। তবে ইতিহাস সাক্ষী, আল্লাহর রাসূলের সুন্নাহকে নিয়ে, দিন নিয়ে যারা ইয়ারকে ঠাট্টা করেছে তাদের পরিস্থিতি কারোরই ভালো নাই। আছে? আছে? ওই যে একটা হুজুর জেলখানায় ঢুকে গেল, সবাই বলল এই করার কারণে সেই করার কারণে। আমি সেই সময় একটা বক্তব্য দিছিলাম, কি পরিমাণ গালি যে আমাকে সবাই দিছিল আমি জানি না। আমি শুধু বলছিলাম এই বক্তা জেলে গিয়েছে কি কারণে তা জানি না, তবে আমার একটা ব্যাপারে খুব মনে দুঃখ, ও খোলা মাঠে লক্ষ লক্ষ শ্রোতার সামনে আমার নবীর ঠোঁট নাড়ানো দেখানোর মতো দুঃসাহস দেখাইছিল। দেখছিলেন আপনারা? কেউ বলছিল যে আপনারা সবাই রেডি হন, আমি আমার নবী কিভাবে ঠোঁট নাড়াতো আমি দেখাবো। দেখাইছিল এটা? নাউজুবিল্লাহ। থাক, নাম বলেন না।
এই কর্ম যখন করলে তখন ভিতরে ব্যথা পাইলাম যে পাগল কি করে, আমার নবীর কোনো চিত্র ফটোকপি দুনিয়াতে নাই, কোনো মূর্তি নাই, আর এই নবীকে ব্যঙ্গ করতেছে আর বলতেছে আমি তার ঠোঁট নাড়ানো দেখাবো, তার বিচার হবেই হবে। এমন বিচার হয়েছে এখন তার বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কিছুদিন আগে একটা হুজুর বলেছিল জান্নাতে কি সবাই যেতে চান? কয় যে চাই। জান্নাতে যেতে গেলে 3টা চাকা লাগবে। এক, রিকশার 1 নাম্বার চাকার নাম হলো তবলিগ জামাত, 2 পীরের খানকা, 3 কওমি দেওবন্দি। এই কথা যখন বলল তখন আমরা বললাম আল্লাহ তোমার জান্নাত নিয়ে আর কি ঠাট্টা করলো। 20-25 দিন পরেই সে প্যাকেট হয়ে গেল। সাবধান, ইসলাম নিয়ে যারা ইয়ারকি ঠাট্টা করেছে তাদের বিচার জমিনেই হয়েছে, ইতিহাস সাক্ষী। এই যে এহসান গ্রুপ, নাম শুনছেন আপনার? এহসান গ্রুপ নাম শোনেন নাই? হ্যাঁ, তারা প্রকাশ্যে জালসার মঞ্চে আমার নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে নাই? বলেন তো কি কি করছিল? বলেন বলেন কি করছিল এহসান গ্রুপের লোক? হাত বাঁধা নিয়ে আর পা দাঁড়ানো নিয়ে তারা ব্যঙ্গ বিদ্রুপ করে মানুষের সামনে ভিডিও করছিল কিনা বলেন? ঠিক তার কিছুদিন পরে 17,000 কোটি টাকা এই পাবলিকের টাকা নষ্ট করার জন্য সারা পৃথিবীর সামনে তারা ল্যাংটা হয়ে গেছে। হয় নাই? দিন নিয়ে আর কি ঠাট্টা করা যাবে না। ইসলাম নিয়ে যারা ব্যঙ্গ করবে তাদের শাস্তি দুনিয়াতেই হবে ইনশাআল্লাহ। হবে কিনা? আর আপনাদের জাগ্রত থাকতে হবে, প্রতিবাদের ভাষা তৈরি করতে হবে। এই যে একটা নাটক, নাম বলবেন না, আমি এগুলো দেখি না, চিত্র দেখেছি। একটা ছেলে মেয়ে সাজছে, দেখছিলেন? কালো টিপ নিয়ে চুলটুল বড় করে ছেলে মেয়ের মতো ঢং করলো। ওয়ালটন গ্রুপে বা এরকম চ্যানেলে তার সৌজন্যে একটা নাটক যখন প্রচারিত হলো, মুসলমানের কলিজায় ব্যথা লাগলো। এই পহেলা বৈশাখ উপলক্ষে, এই বৈশাখ মাসে ঈদের নাটকের মতো নাটকে মানুষ ঈদে বাড়িতে গিয়ে নাটক দেখতেছে কোটি কোটি মানুষ, আর এই সুযোগে ও পুরুষ মানুষ মহিলা সেদে মানুষের সামনে প্রচার করতেছে। সবাই যখন প্রতিবাদ করলো, ওয়ালটনও বয়কট করেছে। এই নাটকের নায়ক নিজেও আবার স্ট্যাটাস দিয়েছে, আমি আমার ভুল থেকে ফিরে আসলাম, জীবনে এই রকম অভিনয় কোনোদিন করব না। প্রতিবাদের ভাষা হতে হবে জোরালো, চিৎকার দিয়ে বলতে হবে বিদআত মানি না, সুন্নাহর পক্ষে আমরা আছি, শিরক মানি না, তাওহীদের পক্ষে আমরা আছি। এভাবে যদি চিৎকার দিয়ে ঘোষণা দিয়ে প্রত্যেকটা জুমার খুতবার মঞ্চ থেকে যদি আল্লাহকে শোনানো যায়, চিৎকার দিয়ে ঘোষণা দেওয়া যায়, মৃত্যু পর্যন্ত এই ঘরে দাঁড়িয়ে বলতেছি কোনোদিন আমরা সুদ খাবো না, বিদআত করব না, শিরক করব না, ইনশাআল্লাহ বিদআতির কলিজা কেঁপে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সেই মানুষ নাই। দিন যাচ্ছে, ইমামতি করে চলে যাচ্ছে, কোরআন জানে না, হাদিস জানে না, দিনের পর দিন চলে যাচ্ছে। জ্বলন্ত একটা বড় পাপ দেখাবো 2 চোখ দিয়ে। এখন যদি আমি বলি আপনাদের এখানে 50টা লোক হাত উঁচু করেন, যেই 50 জন মানুষ সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারেন, হাত উঠবে 50টা? উঠবে 50টা? কথা বলে না। অথচ 30 বছর সেজদা দিচ্ছেন, 40 বছর সেজদা দিচ্ছেন, এখনো পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করে শিখতে পারেন নাই। এটা কি কপাল খারাপ কিনা বলেন? কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে এই বেসিক শিক্ষাগুলো দিবে কে? মসজিদে কোনো শিক্ষা ব্যবস্থা নাই। আপনার নাতি পড়ে মাদ্রাসায়, আপনার ছেলে পড়ে মাদ্রাসায়, মেয়ে পড়ে মাদ্রাসায়, তাদের একটা ব্যবস্থা আছে। কিন্তু আমার বুড়ো দাদাদের, আমাদের চাচা ভাইদের, এদের দিন শেখার জায়গা কোথায় আপনি বলেন? অথচ মসজিদ হওয়ার কথা ছিল সবচাইতে দামি বিশ্ববিদ্যালয়। তালা দেওয়া থাকবে না, উন্মুক্ত থাকবে। আল্লাহর বান্দা যে কোনো সময় আল্লাহর ঘরে ঢুকবে, কোরআন পড়বে, পড়াবে, মুসাফির মসজিদে যাবে, আসবে। এই সুযোগ কি আমাদের দেশে আছে বলেন তো দেখি? আছে? সৌদি আরবে গিয়েছেন কারা? একটু হাত তোলেন তো। 1 2, সব যুবক লোক হাত তোলে, বুঝলাম না। নামান আলহামদুলিল্লাহ। গেছেন না? আমি যাইনি, যারা যাই হোক আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি, সৌদি আরবের অধিকাংশ মসজিদে মাঝখান দিয়ে বড় করে সোফার মতো করা আছে, সামনে টেবিল আছে, কোরআন রাখা আছে। সালাম ফিরানোর পরে স্থানীয় লোকাল মুসল্লিরা কোরআন নিয়ে হেলান দিয়ে পড়া শুরু করছে। আমি মিথ্যা বললাম না সত্য বললাম? হ্যাঁ আছে? হাত নামান।
প্রত্যেকটা মসজিদে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, তারা হাতের উপরে কোরআন নিয়ে 15 বছরের ছেলে, 10 বছরের ছেলে, 40 বছরের বৃদ্ধ, 70 বছরের বৃদ্ধ চশমা নিয়ে হেলান দিয়ে সুন্দরভাবে কোরআন পড়ার ব্যবস্থা আছে। আর আমাদের সমাজে মসজিদে কোরআন রাখার জায়গা নাই, ফাদায়েলে আমল রেখে দিয়েছে, মকসেদুল মুমিনিন রেখে দিয়েছে, তাজকিরাতুল আউলিয়া রেখে দিয়েছে। কোরআন মাজিদ আছে, তবে পড়ার লোক নাই। মিথ্যা বললাম নাকি? বোঝা যাচ্ছে না এই কথা? আপনাদের পরিশ্রম নাই, চেষ্টা নাই। রমজান মাস চলে গেল, একটা বার কোরআন শুদ্ধ করার চেষ্টা করলেন না। অথচ পৃথিবীতে কোরআন মাজিদ পড়তে গিয়ে যদি ভুল হয়, ইচ্ছাকৃতভাবে যদি সংশোধন না করেন, এর থেকে বিকৃত আর পৃথিবীর কোনো ভাষা হবে না। একজন বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হলো হে নবী বলে দেন আল্লাহ হলো অদ্বিতীয়। কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, কফটা যদি না শব্দ করে, উচ্চারণটা সুন্দর না হয়, তাহলে তার অর্থ হে নবী এক আল্লাহকে আপনি খাইয়ে ফেলেন। কি বুঝলেন আপনি বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি আপনার মন মতো পড়তে গেলে অর্থ হবে হে আল্লাহ আপনিই আমাদের ইবাদত করেন, আপনি আমাদের কাছে সাহায্য চান। সামান্য একটা জবর এদিক সেদিক হলে, একটু উচ্চারণে উল্টাপাল্টা হলে শিরিক হওয়া, ঈমান হারা হওয়ার মতো হতে পারে, যদি আপনার চেষ্টা না থাকে। একটা মানুষ কোরআন শুদ্ধর চিন্তা নাই, আল্লাহর ঘরে কোরআনের কোনো দার্স হয় না, হাদিসের কোনো আলোচনা হয় না। অথচ একটা লোক স্বপ্নের বই নিয়ে ফাদায়েলে আমল হাতে করে 3টা কাজের বুয়া বাড়িতে, ইশারা করলে গরম পানি আসবে শীতের দিনে, শীতের দিনে আসবে গরম পানি। এই লোকটা তার আরামের বিছানা, লক্ষ টাকার খাট রেখে, হাজার হাজার টাকার ফ্যান রেখে চলে গেছে দূর থেকে দূরান্তে নোয়াখালী, 40 দিনের মানত করে গেছে, কনকনে ঠান্ডার ভিতরে একেবারে মসজিদের ফ্লোরে শুয়ে আছে। তখনও তার হাতে কোরআন নাই, হাদিস নাই, আছে হলো ফাদায়েলে আমল। এই লোকটা যদি এই বই প্রতিষ্ঠিত করতে এত বেশি কষ্ট করে, তাহলে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত করতে কষ্ট করার দরকার আছে কিনা বলেন? কষ্ট করা লাগবে কিনা? আমি কিন্তু আজকে বক্তব্য দেওয়ার আগে নিয়ত করে বসেছি, একটা বক্তব্যের শব্দে আগেও তাই কোনো হাসি ঠাট্টার খোরাক নিয়ে যাব না, অহেতুক কোনো কথা না। পুরোটা বক্তব্য হবে ঈমান জাগ্রত করার জন্য আমাদের করণীয় এবং বর্জনীয় কি, ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে? এই যে লেখা রয়েছে মসজিদের উন্নতি কল্পে, লেখা আছে কিনা? এক জায়গায় মাহফিল করতে গিয়ে দেখি চর বাগডাঙ্গা জায়গার নাম পাশেই মনে হয়, সেখানে দেখলাম যে গোরস্থানের উন্নতি কল্পে। কি, কিসের উন্নতি কল্পে? থাকে না এরকম মাহফিল? আপনারা কি আমার ভাষা বোঝেন? কিসের উন্নতি কল্পে? গোরস্থানের উন্নতি কল্পে। তখন আমি পোস্টারটা হাতে নিয়ে বললাম, তাজা মানুষ ভাত পায় না, মরা মানুষের জন্য বিরিয়ানি রান্না করার মতো হয়ে গেল। দরকার হলো জীবিত মানুষের ঈমানের উন্নতি, মরা মানুষের আবার উন্নতি কিসের? গোরস্থানের উন্নতি বলতে একটু পাঁচিরটা পাকা করা, কবরের মাটি একটু বাড়ানো, কবরটা হেলে দুলে গেলে একটু সুন্দর করা, এই হলো কবরের উন্নতি। কিন্তু তাজা মানুষের উন্নতি 70 বছর চেষ্টা করেও এখনো সুন্দর হয় নাই। জরুরি কি গোরস্থান উন্নতি বেশি না ঈমানের উন্নতি বেশি? মাহফিল হতে হবে ঈমান এবং আমলের উন্নতি কল্পে। বলেন ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। এইটা যদি হয় তখন জাতি বুঝবে কোরআন সুন্নাহ কাকে বলে। আর আজকে এই চন্দ্রনারায়ণবাসীর জন্য আমি একটু শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। কারণ যেই মাহফিলে কালেকশন আছে, সেই মাহফিলে কালেকশনের সময় লোক উঠে চলে যায়, ওদের সময় লোক থাকে না। কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়েছে, আমাদের ভাইয়েরা ভোরে বসে আছে আল্লাহর দিনের জন্য, আলহামদুলিল্লাহ। আর কমিটি যারা থাকে, মাহফিল কমিটি একটা ব্যতিক্রম কমিটি পেয়েছি, যারা নিজেরাও আমার বক্তব্য শুনতেছে, অথচ যেই যেই মাহফিলে কালেকশন আছে, ওই মাহফিলে বক্তা যত ভালোই বক্তব্য দিক, মূল টার্গেট হলো মাল উঠলো কত। বোঝা যাচ্ছে? ঢাকা খিলগাঁও একটা বড় মাহফিল, আল্লাহ আমার হাত দিয়ে প্রায় 6-7 লক্ষ টাকা উঠালো। আর আগের দ্বিতীয় বক্তাই ছিল কালেকশনের, কত টাকা উঠাইছে আল্লাহ ভালো জানে। এত টাকা উঠানোর পরে আমাকে টাকা দেওয়ার সময় দেখি যে মুখ টুক শুকনে কেমন কেমন করে। কি হয়েছে? কয়েকদিন মাথায় খারাপ, মাথা বাড়ি, একেবারে মাথায় বাড়ি। কেন? কয় কালেকশন ভালো হয় নাই।
গতবার 14 লাখ হয়েছিল, এবার 11.5 লাখের বেশি হইল না। তখন আমি ডাইরেক্ট বললাম, এই 13.5 লাখ টাকা 11.5 লাখ টাকাকে তোমার বাপ ডেলিভারি দিছিল নাকি? এই টাকাগুলি কি তুমি পাবলিকের কাছে পাইতা নাকি না আল্লাহর ভয়ে দিয়েছে? আল্লাহর ভয়ে দিয়েছে। বললাম যে তওবা পর প্রকাশ্যে এতগুলো মানুষের আমানত পেয়েছো, তোমার উচিত ছিল মুখ দিয়ে আলহামদুলিল্লাহ উচ্চারণ করা। কেননা বক্তা যখন কালেকশন শুরু করলো, ওই সময় ওমানের মতো দুবাইয়ের মতো ভয়াবহ ঝড় বৃষ্টি হতে পারত কিনা? 1 টাকাও ওঠে নাই, কেবল কালেকশন শুরু করলো, মুহূর্তের ভিতরে মাহফিলে বক্তা শ্রোতা সবাই দৌড়ে চলে গেছে। আল্লাহ তোমাকে ভালোবাসে, তাই প্রায় 11 লক্ষ টাকার উপরে কালেকশন হলো টেবিল, তারপরেও তোমার মুখে আলহামদুলিল্লাহ শব্দ নাই। আমার মতো বক্তার হাতে 2000 টাকা কম দেওয়ার জন্য তুমি এখন সাজলে হলো ফকিরের বাচ্চা। তুমি প্যান্ডেল আলার কাছে রাজা, তোমার প্যান্ডেলের দিকে তাকালে মনে হয় অত্র এলাকায় এত সুন্দর টিপটপ প্যান্ডেল আনার কারোর ক্ষমতা নাই। তোমার মাইক হলো প্রায় 50টা, অন্যান্য লোক 10টা আনতেই পারে না। তোমার সব কিছু 1 নাম্বার, বক্তার কাছে এসে তুমি হলো ফকির। সামান্য কিছু টাকা দিয়ে তুমি বলো, কিছু মনে করবেন না, কালেকশন ভালো হয় নাই, দোয়া দিয়ে দিলাম। আছে কিনা বলেন? আর ফতুয়া সকালবেলা উঠে টাকা চায় নেওয়া জায়েজ নাই, টাকা নেওয়া জায়েজ নাই। আরে গরু, টাকা বক্তা নেয় নাই, আরো 50,000 টাকা যাওয়ার সময় দান করে দিয়ে গেছে, তবুও কাজ হবে না। যদি বক্তব্য দিতে এসে জাল হাদিস বলে চলে যায়, সবই গেল। মূল প্রোডাক্ট, মূল কাজ হলো বক্তা বলতেছে কি, আমরা যে লোকটাকে নিয়ে আসলাম উনি আসলে উম্মতের জন্য করলোটা কি? উনি কানে হাত দিয়ে ফাতেমার মিথ্যা গল্প বলে গেল, উনি ওয়াজ করতে গিয়ে জাল হাদিস প্রচার করে গেল, আর রানিং যাওয়ার সময় বলল আমার পরিবার টাকা নিতে নিষেধ করেছে, এই মসজিদের জন্য আমি 2 লক্ষ টাকা দান করে গেলাম। আপনারা যতই নারায় তাকবীর দেন, টাকা 2 লাখ দিয়ে গেল, যাওয়ার সময় ইমানটা হাতে করে নিয়ে গেল জাল হাদিস দেওয়ার কারণে। বোঝা যাচ্ছে? জাতিকে সচেতন থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান মাতা ওয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ মারা গেল আর তার মুখের বাক্য যদি শেষে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। বলেন ইনশাআল্লাহ।